কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট ক্লাস 9 2024 পেজ নাম্বার 319 রয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা। তো এই যে স্কুলটি রয়েছে এর যে সিন আনসিন এবং গ্রামার পার্টে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দিব। আর বলে রাখবো আগের যে স্কুলগুলি রয়েছে সেগুলির কোশ্চেন সেটের সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, সেখানে দেখে নিতে পারো। তাহলে চলো দেখো, সেকশন এতে রয়েছে সিন রয়েছে এবং এটি রয়েছে প্রোজ পার্ট থেকে, অল অ্যাবাউট এ ডগ থেকে রয়েছে। এখানে শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, রয়েছে দি জার্নি অফ দি বাস ডিলেড বিকজ, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে এই অল অফ দি রিজনস অ্যাবাভ। তাহলে এখানে বলছে দি জার্নি অফ দি বাস, বাসের যে জার্নিটা ডিলেড দেরি হয়েছিল, কারণটা হচ্ছে কি দেখো, প্রথমে রয়েছে ইট ডেভেলপড ইঞ্জিন ট্রাবল, হয়েছিল ইঞ্জিন ট্রাবল। বিয়ে রয়েছে দি লেডি উইথ দি ডগ ওয়াজ অ্যাডামেন্ট, সে জেদি ছিল, এটাও ছিল। এরপরে সিয়ের দাগে রয়েছে দি কন্ডাক্টর রিফিউজ টু ব্রেক দি রুলস, এটিও ছিল। তো এই তিনটেই অ্যান্সার হবে, সেক্ষেত্রে অপশন ডি অল অফ দি রিজনস অ্যাবাভ। এরপরে রয়েছে দুইয়ের দাগে দি রুল অফ দি রোড ইজ ড্যাশ। তো রাস্তার যে রুলগুলো সেগুলো কীরকম না, সেটা হচ্ছে এ হার্ড অ্যান্ড ফাস্ট রুল, এটা হচ্ছে কঠোর রুল ছিল এবং হচ্ছে ফাস্ট রুল ছিল। এরপরে দেখো সিয়ের দাগে রয়েছে ক্যান বি ব্রোকেন অ্যাট দি কস্ট অফ ডেঞ্জার অফ লাইফ। তো এটা ভাঙলে একটা লাইফের ডেঞ্জার থাকে, এটাও হবে। তাহলে এ এবং সি দুটো হবে, তাই জন্য অপশান হবে ডি, বোথ এ অ্যান্ড সি। তাহলে কারেক্ট অ্যান্সারটা হচ্ছে অপশান ডি হবে। এরপরে তিনের দাগে রয়েছে রুল অ্যাবাউট দি ডগস, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে বিয়ের দাগ, ইজ রুল ফর গাইডেন্স অনলি, কেবলমাত্র গাইডেন্স এই রুলটা। এরপরে রয়েছে ফ্রম ইয়োর পয়েন্ট অফ ভিউ হু ইজ কারেক্ট। তো তোমার যে দৃষ্টিভঙ্গি সেটাতে কে ঠিক ছিল। তো এখানে ন্যারেটর শেষে একটি অ্যাডভাইস দিয়েছিল কন্ডাক্টরকে, তো এক্ষেত্রে ন্যারেটরই ঠিক, এটা হচ্ছে বলা যেতে পারে দৃষ্টিভঙ্গিতে যে ন্যারেটর ঠিক। তবে কেউ কেউ করতে পারে যে কন্ডাক্টর ঠিক ছিল, কারণ সে তার আইন মেনেই কাজ করবে, সে বলেছিল, আইনটা সে ভাঙেনি। তবে এক্ষেত্রে কন্ডাক্টরও ঠিক, এটাও বলা যেতে পারে। তো তোমরা কোন অ্যান্সারটা করবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপরে বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি লেসন অ্যাজ এ হোল। রয়েছে দি কন্ডাক্টর স্টপড দি বাস বিকজ, কন্ডাক্টর বাসটাকে থামিয়েছিল, এর কারণটা কী ছিল। অ্যান্সারটা এখানে হবে হিজ আই ফেল অন দি ডগ অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দি বেল রোপ, এতটা পর্যন্ত বা এগেন পর্যন্ত লিখে দিলেও অসুবিধা নেই। তাহলে অ্যান্সারটা হবে এই হিজ আইজ থেকে এই এগেন পর্যন্ত লিখে দিতে হবে, তাহলেই অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে দি লেডি উইথ দি ডগ স্টোল ডাউন দি স্টেয়ার্স অ্যান্ড রিএন্টার্ড দি বাস বিকজ, এরপরে ড্যাশ রয়েছে। তো কুকুর সমেত ওই মহিলাটি চুপিসারে সিঁড়ি বেয়ে নেমে এসেছিল এবং বাসের মধ্যে প্রবেশ করেছিল, কারণটা কি। অ্যান্সারটা এখানে হবে দি বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাবল অ্যান্ড দি কন্ডাক্টর ওয়েন্ট টু দি হেল্প অফ দি ড্রাইভার, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। তাহলে দি বাস থেকে এই ড্রাইভার পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা কমপ্লিট। এরপরে তিনের দাগে রয়েছে ড্যাশ আর মিন্ট টু বি অবজার্ভড ইন স্পিরিট। অ্যান্সারটা এখানে রয়েছে এই যে রুলস ফর ইয়োর গাইডেন্স লাইক দ্যাট রুল অ্যাবাউট দি ডগ। তো এখানে লিখতে হবে দি রুলস ফর গাইডেন্স। তো আমি এখানে লিখে দিচ্ছি, দেখো হবে দি রুলস, প্রথমে ক্যাপিটাল হবে দি রুলস RULES রুলস অফ গাইডেন্স, এই যে গাইডেন্স রয়েছে তাই দি রুলস অফ, এরপরে এই গাইডেন্স থেকে লিখে দিতে হবে গাইডেন্স লাইক দ্যাট রুল অ্যাবাউট দি ডগস, এতটা পর্যন্ত লিখে ওপাশটা লিখে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে এখানে রয়েছে আর মিন্ট টু বি অবজার্ভড ইন স্পিরিট। এরপরে সিয়ের দাগে রয়েছে আনসার দি কোশ্চেন্স ব্রিফলি, রয়েছে হোয়াট ইজ দি ন্যারেটরস অ্যাডভাইস টু দি কন্ডাক্টর। ন্যারেটর যে কন্ডাক্টরকে অ্যাডভাইস করেছিল সে অ্যাডভাইসটা কী ছিল। আমরা অ্যান্সারটা শুরু করব এরকমভাবে, দি ন্যারেটর অ্যাডভাইসড দি কন্ডাক্টর টু, এরপরে এই মাইন্ড থেকে লিখে দেবো মাইন্ড, এরপরে এই যে ইয়োর রয়েছে এটা হচ্ছে হিজ করব, টু মাইন্ড হিজ রুলস উইথ এ লিটিল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, এটা হচ্ছে অ্যান্সারটা হয়ে যাবে, এই গুড টেম্পার পর্যন্ত লিখে দিতে হবে। এরপর রয়েছে দুইয়ের দাগে হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন দি টু কাইন্ডস অফ রুলস মেনশনড ইন দি প্যাসেজ। তো প্যাসেজে যে দুটো বা দু ধরনের যে রুলসের কথা এখানে বলা হয়েছে, সে দু ধরনের রুলসগুলো
কি কি? অ্যান্সারটা এইখান থেকে লিখব, এই সাম থেকে। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস লাইক দি রুল অফ দি রোড হুইচ ক্যান নট বি ব্রোকেন উইথাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লাইম, বাট সাম আর অনলি রুলস ফর ইউর গাইডেন্স লাইক দ্যাট রুল অ্যাবাউট দি ডগস। এতটা পর্যন্ত পুরো লিখে দেবো। তাহলে এই সাম থেকে পুরো এই ডগস পর্যন্ত লিখে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে 2-এর দাগে পোয়েট্রি পার্ট থেকে সিনটি রয়েছে এবং রয়েছে অটাম থেকে। প্রথমে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়াই ডু দি পিগস হারি অ্যান্ড স্ক্রাম্বল। তো পিগেরা তাড়াহুড়ো বা হুড়োহুড়ি করে কেন? অ্যান্সারটা আমরা এই দি পিগস থেকে শুরু করব, টিটা ক্যাপিটাল করব, দি পিগস হারি অ্যান্ড স্ক্রাম্বল। এরপরে লিখব টু কালেক্ট, COLLECT কালেক্ট দি, এরপরে হচ্ছে অ্যাকর্নস কথাটা লিখে দিলেই হয়ে যাবে। এই যে এখানে রয়েছে অ্যাকর্নস, ACORNS, এটা লিখে দিলে হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা বলছি আবার, দি পিগস হারি অ্যান্ড স্ক্রাম্বল টু কালেক্ট দি অ্যাকর্নস, লিখে দিলে অ্যান্সারটা কমপ্লিট। এরপরে রয়েছে হোয়াট ডু ইউ মিন বাই স্টেবলি। স্টেবলি কথাটা দিয়ে কি বোঝানো হয়েছে বা তুমি কি বোঝো এই স্টেবলি দিয়ে? এরপরে বিয়ের দাগে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। প্রথমে রয়েছে দি ফেদার ফলস ফ্রম দি ব্রেস্ট। তো ফেদার বা পালকগুলি সেগুলি পড়ে বুক থেকে, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, এই যে প্রথম লাইনটাই রয়েছে, দি ফেদার ফ্রম দি র্যাভন্স ব্রেস্ট ফলস অন দি স্টেবলি। তো এই ব্রেস্ট পর্যন্ত লিখে দিলেই হয়ে যাবে। ফার্স্ট লাইনটা এখানে যেটা রয়েছে এটা লিখে দিলেই সাপোর্টিং স্টেটমেন্টটা হয়ে যাবে। এরপরে রয়েছে দি ওল্ড ক্রোজ নেস্ট শেডস দি অ্যাকর্ন। ওল্ড ক্রোর বা বৃদ্ধ কাকের যে নেস্ট বাসাটা সেটা হচ্ছে অ্যাকর্নসগুলোকে ফেলে, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা ওই যে রয়েছে, দি অ্যাকর্নস নিয়ার দি ওল্ড ক্রোজ নেস্ট ফল প্যাট্রিং ডাউন দি ট্রি। এই দুটো লাইন লিখে দিলে সাপোর্টিং স্টেটমেন্টটা হয়ে যাবে। এরপর রয়েছে দি ফেদার ফলস প্যাট্রিং ডাউন দি ট্রি। তো পালকগুলো পটপট করে গাছের নিচে পড়ে, এটাও হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটাও এই দুটো লাইনই হবে, এই মাঝখানে দুটো লাইন, দি অ্যাকর্নস নিয়ার দি ওল্ড ক্রোজ নেস্ট ফল প্যাট্রিং ডাউন দি ট্রি, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এরপরে রয়েছে একটি আনসিন, 3-এর দাগে আনসিনটি রয়েছে। তো চলো আনসিনের মানেটা বলে দিই। রিপোর্ট আকারে রয়েছে লখনৌ মে 26, at least 22 passengers were killed when a speeding express crashed into a waiting goods train from behind near Gorakhpur today, with preliminary account suggests signaling error as the cause. তো বলছে কমপক্ষে 22 জন প্যাসেঞ্জার মারা গিয়েছিল যখন একটি স্পিডিং অর্থাৎ এক্সপ্রেস ট্রেন ধাক্কা মেরেছিল একটি অপেক্ষারত মালগাড়িকে, পেছন দিক থেকে ধাক্কা মেরেছিল গোরখপুরের কাছে। উইথ প্রিলিমিনারি অ্যাকাউন্ট সাজেস্টিং সিগন্যালিং এরর অ্যাজ দি কজ। প্রাথমিকভাবে বলা হয়েছে যে সিগন্যাল এরর এটা হচ্ছে এই অ্যাক্সিডেন্টের কারণ। দি হিসার গোরখপুর এক্সপ্রেস ওয়াজ রানিং অ্যাট 80 কিমি/আওয়ার when it rammed into the goods train barely 45 km from its destination, causing the engine and 6 coaches next to it to derail. বলছে দি হিসার গোরখপুর এক্সপ্রেস এই যে ট্রেনটি ওয়াজ রানিং অ্যাট 80 কিমি/আওয়ার, 80 কিমি/আওয়ার এই গতিবেগে চলছিল। হোয়েন ইট র্যামড ইনটু দি গুডস ট্রেন, যখন এটি এই মালগাড়িকে ধাক্কা মারে। বেয়ারলি 45 কিমি ফ্রম ইটস ডেস্টিনেশন, যেটা ছিল মাত্র 45 কিমি তার হচ্ছে ডেস্টিনেশন বা গন্তব্যস্থল থেকে দূরে ছিল। কজিং দি ইঞ্জিন অ্যান্ড 6 কোচেস নেক্সট টু ইট টু ডিরেল। ইঞ্জিন সমেত ইঞ্জিনের পরের যে 6টি বগি সেগুলো হচ্ছে পাল্টি হয়ে গিয়েছিল। বসন্তলাল দি সেন্ট কালীনগর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হু ওয়াজ অ্যাট দি স্পট, তিনি হচ্ছে ওই স্পটে ছিলেন। অ্যান্ড ওভারসো রেস্কিউ অপারেশনস, এবং এই যে উদ্ধার কার্য সেটা তিনি পরিচালনা করছিলেন বা দেখছিলেন। সেড বলেছিলেন অ্যাটলিস্ট 20 প্যাসেঞ্জার্স হ্যাড ডাইড, কমপক্ষে 20 জন প্যাসেঞ্জার মারা গিয়েছিল। মোস্ট অফ দি ইনজিওর্ড হ্যাভ বিন অ্যাডমিটেড টু হসপিটালস, বেশিরভাগ আহত মানুষদেরকেই বা প্যাসেঞ্জারদেরকেই হসপিটালে ভর্তি করা হয়েছিল ইন গোরখপুর অ্যান্ড বস্তি। তো গোরখপুর এবং বাস্তি যে জায়গাগুলি রয়েছে সেখানের হসপিটালে ভর্তি করা হয়েছিল। ওভার 30 কিমি অ্যাওয়ে, যেটা ছিল 30 কিমি দূরে।
তো আনসিনের মানেটা বলে দিলাম। এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে দি অ্যাক্সিডেন্ট টুক প্লেস বিটুইন ড্যাশ। তো অ্যাক্সিডেন্টটা হয়েছিল কার কার মধ্যে? অ্যান্সারটা হবে এ স্পিডিং এক্সপ্রেস, আরেকটা হচ্ছে গুডস ট্রেন বা ওয়েটিং গুডস ট্রেন, এটা লিখলে হয়ে যাবে। তাহলে এই এ স্পিডিং এক্সপ্রেস, এরপরে অ্যান্ড একটা অ্যান্ড বসাবো মাঝখানে, অ্যান্ড এ ওয়েটিং গুডস ট্রেন, এই দুটো কথা লিখে দিলেই হয়ে যাবে। এরপর রয়েছে দি কজ অফ দি অ্যাক্সিডেন্ট ওয়াজ ড্যাশ। তো এই যে অ্যাক্সিডেন্ট, এটার কারণটা হচ্ছে সিগন্যালিং এরর বা সিগন্যাল এরর, কথাটা লিখে দিলেও হয়ে যাবে যে ওয়াজ সিগন্যাল এরর, এটা লিখে দিলে হয়ে যাবে। এরপর রয়েছে কজুয়ালিটিস অফ দি অ্যাক্সিডেন্ট, অর্থাৎ এর যে ফলাফলটা সেটা কি ছিল। তো এখানে দুটো জায়গায় দুরকম দেওয়া আছে। প্রথমে রয়েছে অ্যাটলিস্ট 22 প্যাসেঞ্জার্স ওয়ার কিল্ড, এখানে প্রথমেই দেওয়া রয়েছে, এবং তারপরে দেওয়া রয়েছে অ্যাটলিস্ট 20 প্যাসেঞ্জার্স হ্যাড কিল্ড। তাহলে এখানে দুরকম দেওয়া আছে, তো কোনটা হবে সঠিক বা কোনটা লিখবে তোমাদের ব্যাপার। তো এখানে যে কোনো একটা লিখে দিলেই হয়ে যাবে, যেহেতু দুটোই দেওয়া রয়েছে যে কোনো একটা দিলেই হয়ে যাবে। তাহলে কজুয়ালিটিস অফ দি অ্যাক্সিডেন্টে হয়ে যাবে অ্যাটলিস্ট 20 প্যাসেঞ্জার্স বা অ্যাটলিস্ট 22 প্যাসেঞ্জার্স হ্যাড ডাইড বা ওয়ার কিল্ড, যা হোক লিখে দিলে হয়ে যাবে। এরপর রয়েছে দি স্পট অফ দি অ্যাক্সিডেন্টস ওয়াজ ভিজিটেড বাই ড্যাশ। তো এই যে স্পটটা বা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা ভিজিট করেছিল কে? সেটা হচ্ছে বসন্ত লাল, দি সেন্ট কালীনগর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এটা হচ্ছে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে আনসার দি কোশ্চেন্স দ্যাট ফলো। রয়েছে হাউ ডিড দি অ্যাক্সিডেন্ট টেক প্লেস, অ্যাক্সিডেন্টটা কীভাবে ঘটেছিল। তো এখানে কোশ্চেনের অ্যান্সারটা সোজামাটা করে লিখতে গেলে তাহলে এই প্রথম লাইনটা লিখে দিলেই হয়ে যাবে, অ্যাটলিস্ট 22 প্যাসেঞ্জার্স ওয়ার কিল্ড হোয়েন এ স্পিডিং এক্সপ্রেস ক্রাশড ইনটু এ ওয়েটিং গুডস ট্রেন, থেকে যা আছে পুরো এই অ্যাজ দি কজ পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। বা যদি আমরা ভালোভাবে লিখতে চাই তাহলে এই হোয়েন থেকে লেখা হবে, কিন্তু তার আগে কোশ্চেন থেকে একটু লিখতে হবে। তো কোশ্চেন থেকে কি লিখতে হবে সেটা আমি বলে দিচ্ছি। কোশ্চেনে লিখতে হবে এই দি অ্যাক্সিডেন্ট থেকে শুরু হবে, দি অ্যাক্সিডেন্ট, এরপরে এই যে টেক রয়েছে এটাকে টুক করতে হবে, টুক প্লেস, এরপরে হোয়েন থেকে লেখা হয়ে যাবে। এরপরে দুইয়ের দাগে রয়েছে হোয়াট ওয়ার দি এফেক্টস অফ দি অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের যে এফেক্ট বা ফলাফল সেটা কি হয়েছিল। অ্যান্সারটা এখান থেকে লিখবো, এই যে দি ইঞ্জিন, এইখান থেকে লিখবো দি ইঞ্জিন অ্যান্ড 6 কোচেস নেক্সট টু ইট টু ডিরেল, এটা লিখবো, এবং এরপরে অ্যান্ড লিখবো, অ্যান্ড অ্যাট লিস্ট 22 প্যাসেঞ্জার্স ওয়ার কিল্ড, এতটা পর্যন্ত লিখে দেবো। এরপরে লিখবো, এখানে লিখে দেখিয়ে দিচ্ছি, ডিউ টু দি অ্যাক্সিডেন্ট, ACCIDENT। তাহলে ইঞ্জিন সমেত বা ইঞ্জিনের এবং তারপরে যে 6টি কোচ সেটি পাল্টি খেয়ে গিয়েছিল এবং কমপক্ষে 22 জন প্যাসেঞ্জার মারা গিয়েছিল এই অ্যাক্সিডেন্টের ফলে। এরপর রয়েছে হাউ ওয়ার দি ফার্স্ট এইড টেকেন প্লেস। তো কিভাবে ফার্স্ট এইডটা টেকেন প্লেস, অর্থাৎ ফার্স্ট এইডটা নেওয়া হয়েছিল। অ্যান্সারটা এখানে হবে, মোস্ট অফ দি ইনজিওর্ড হ্যাভ বিন অ্যাডমিটেড টু হসপিটালস ইন গোরখপুর অ্যান্ড বাস্তি ওভার 30 কিমি অ্যাওয়ে। তাহলে এই মোস্ট থেকে অ্যাওয়ে পর্যন্ত লিখে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে, অর্থাৎ লাস্ট লাইনটা লিখে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে প্রথমে ডুয়েস ডাইরেক্টেড এবং একে রয়েছে ডু এলস ডাই, ভয়েস চেঞ্জ করতে বলা রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে। তাহলে আমরা এটা করব, ইউ আর টোল্ড বা আক্সডও করতে পারি, ASKED, ইউ আর আক্সড, এরপরে টু ডু এলস ডাই। তাহলে অ্যান্সারটা হলো ইউ আর টোল্ড অর আক্সড টু ডু এলস ডাই। এরপর রয়েছে দুইয়ের দাগে, মিস্টার রয় সেড টু মি হাউ আর ইউ টুডে, ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং হাউ দিয়ে রয়েছে, তাহলে আমরা করব মিস্টার রয় আক্সড মি, এরপরে এই হাউটা যেটা রয়েছে এটাই হচ্ছে লিঙ্কার হিসেবে বসে যাবে, হাউ। এরপরে এই যে ইউ রয়েছে, ইউটা হচ্ছে মিকে বোঝানো হচ্ছে, তাহলে হাউ আই, এরপরে টেন্স চেঞ্জ হয়ে যাবে ওয়াজ, এবং টুডেটা দ্যাট ডে হয়ে যাবে, দ্যাট ডে। তাহলে অ্যান্সারটা হলো মিস্টার রয় আস্কড মি হাউ আই ওয়াজ দ্যাট ডে। এরপর রয়েছে ডেসপাইট হিজ হার্ড ওয়ার্কিং হি ফেলড ইন দি ফাইনাল এক্সাম।
কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া রয়েছে, তাহলে ডেসপাইট দিয়ে রয়েছে, তাহলে দো দিয়ে শুরু করব। তাহলে আমরা অ্যান্সারটা করব দো, THOUGH, দো, এরপরে সাবজেক্ট হি নিয়ে আসবো, দো হি, এরপরে ওয়ার্কড লিখবো, WORKED, ওয়ার্কড পাস্ট টেন্সে রয়েছে, ওয়ার্কড হার্ড, এরপরে কমা দিব, এরপরে সেকেন্ড সেন্টেন্স যা আছে লিখে দেব, হি ফেলড ইন দি ফাইনাল এক্সাম, তাহলে অ্যান্সারটা হলো দো হি ওয়ার্কড হার্ড, হি ফেলড ইন দি ফাইনাল এক্সাম। এরপর রয়েছে দি চাইল্ডস বিউটি মেক এভরিওয়ান ইমপ্রেসড। তো শিশুটির যে সৌন্দর্য সেটা সবাইকে মুগ্ধ করেছিল, এটা বিউটির অ্যাডজেক্টিভ ফর্ম করতে হবে। বিউটির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে বিউটিফুল। তাহলে আমরা অ্যান্সার করব এভরিওয়ান থেকে শুরু করব, এভরিওয়ান, এরপরে ওয়াজ ইমপ্রেসড, এরপরে অ্যাজ দিয়ে দেবো, অ্যাজ দি চাইল্ড ওয়াজ বিউটিফুল, BEAUTIFUL। তাহলে এভরিওয়ান ওয়াজ ইমপ্রেসড অ্যাজ দি চাইল্ড ওয়াজ বিউটিফুল। তো অ্যাজের জায়গায় আমরা বিকজ কথাটাও লিখে দিতে পারি, অসুবিধা হবে না। এরপর রয়েছে পেরেন্টস নাও এ ডেজ ডু নট ইনসিস্ট আপন প্লেয়িং বাট স্টাডি। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করতে দেওয়া ছিল, এখানে হচ্ছে আপন হবে। এরপর রয়েছে অনলি এ সাফারার ক্যান ফিল ওয়ান্স সাফারিং, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে বলা রয়েছে। তো এই যে অনলি রয়েছে, এই অনলির জায়গায় কেবলমাত্র নান বাট কথাটা লিখে দেবো, নান বাট, এরপরে যা আছে এ সাফারার ক্যান ফিল ওয়ান্স সাফারিং, যা আছে পুরো হয়ে যাবে। তাহলে অনলির জায়গায় নান বাট লিখে দেবো এবং যা আছে বাকিটা পুরো টুকে দেবো, অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখো সি এর দাগে রাইটিং স্কিল রয়েছে। প্রথমে রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন দি ইম্পর্টেন্স অফ স্টুডেন্টস অ্যান্ড ডিসিপ্লিন। তো এটির ওপরে রাইটিং স্কিল বা প্যারাগ্রাফ আগেই দেওয়া রয়েছে। প্যারাগ্রাফ বা এসে রাইটিংয়ের যে প্লেলিস্টটি রয়েছে আই বটনেও পেয়ে যাবে এবং ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে লিখে নিতে পারো। এবং তারপরে 6 এর দাগে রয়েছে রাইট এ কমপ্লেন্ট টু দি লোকাল পুলিশ স্টেশন এগেনস্ট দি অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস ইন ইউর লোকালিটি বা এরিয়া রয়েছে উইথিন 60 ওয়ার্ডস। তো এটাও কিন্তু এই লেটারটাও কিন্তু আপলোড করা রয়েছে। তো আই বটন এবং ডেসক্রিপশন বক্সে যে প্লেলিস্টটি রয়েছে অফিসিয়াল লেটারের, সেখান থেকে তোমরা দেখে লিখে নিতে পারো। তাহলে এই ভিডিওতে এই পেজটির সিন, আনসিন, গ্রামার এবং সঙ্গে রাইটিং স্কিলেরও সমাধান দিয়ে দিলাম। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।